আচ্ছা, অঙ্ক করার প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, অর্ধক্রম মানে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। ঠিক আছে, এখানে কি বলেছে, সংখ্যাগুলি অর্ধক্রমে সাজাও। এর মানে কি, অর্ধক্রম মানে কি, বড় থেকে ছোট। এখানকার মধ্যে সব থেকে বড় কোনটা আছে? 601। তারপরে এখান থেকে পড়ে পড়ে দেখতে হবে কে বড় আছে, 401। তারপরে কে কী বেঁচে আছে দেখে নাও, 320, 299, 190। এখানকার মধ্যে কে বড়? 320। তারপরে বেঁচে আছে এই দুটোর মধ্যে কে বড়? 299। যেটা বেঁচে আছে লিখে দিব 190। এটাও বড় থেকে ছোট। 505, 333, 870, 289, 699। কে বড় আছে? 870। তারপরে এখানকার মধ্যে কে বড় আছে? 505, 333, 289, 699, 699। তারপরে 505, 333, 289। এখানে কে বড় আছে সবার থেকে? 909, সব থেকে বড় এখানে 909। তারপরে কে বড়? 599, 691, 444, 780, 780। তারপরে কে বড়? 691, 599, 444, 888, 899, 809, 597, 399। তাহলে এখানে কি সব থেকে বড়? 899, 899। তারপরে 888, 809, 597, 399। এখানকার মধ্যে কি বড় সব থেকে? কি আছে? 268, 760, 525, 606, 777। সব থেকে বড় কি? 777। তারপরে 760। তারপরে কি বড়? 606, 525, 268।